এখন লেখেন, এই লেখেন মূল্য তালিকা নাই, এটা একটা বিষয়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, কোথা থেকে কিনেছেন ক্যাশ মেমো দেখাতে হবে আমাদের। না দেখালে এই বিষয়ে আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ওই যে এই যে রং দেওয়া আছে ওগুলোর নাম কি? চিপস। একটু ওটা নিজেরা তৈরি করছেন, আমরা একটু ভিতরে যাবো, চলেন। হ্যাঁ রাখেন, হ্যাঁ রেখে আমাদেরকে একটু দেখান, যান ভিতরে যান, আসেন স্যার। এই যে চিপস গুলো, তাই না? কোথা থেকে কিনে আসছেন এগুলো? কয়টা কালার আছে? আসেন, এইটা একটা, তারপরে এইখানে একটা আছে, তাই না? এইগুলো কালার। আর একটা আছে কি এইটা, এইটার নাম কি? এইটা চিপস। এটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে, যে গেলে দিলে ফুলে যাবে। কি কি রং ব্যবহার করছে আপনি জানেন? কোন দোকান থেকে? ক্যাশ মেমো দেখান, আমরা একটু দেখবো। এই কালার কি ফুড গ্রেড কালার দিয়েছে না টেক্সটাইল কালার দিয়েছে, তাই না? আপনি কাজ করুন, পানি নিয়ে আসেন তো, আমরা এটাও একটু দেখি ভিজে। যদি ফুড গ্রেড হয় তাহলে উঠে যাবে, আর যদি টেক্সটাইল কালার হয় ওই পানি ওই যে ওটাতে নিয়ে আসেন। এটাতে দেন, এই যেখানে পানি দেন, এখানে দেন। এটা তো তরল করে দেয়া, তো মনে হচ্ছে না উঠবে। দেখি, যদি না ওঠে তাহলে তো সমস্যা, আর যদি উঠে যায় তাহলে ঠিক আছে। হ্যাঁ ফুড গ্রেড কালার হলে উঠে যাবে, লেগে থাকবে না। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি। আর একটু পানি দিলে দিতে পারেন। ঠিক আছে রাখেন, হ্যাঁ কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি। আপনারা তৈরি করেন? ফুড গ্রেড কালার কত দাম আপনার আইডিয়া আছে? আইডিয়া নেই। এটা কত করে কেজি বিক্রি করেন এগুলো? 80 টাকা 90 টাকা। ফুড গ্রেড কালার কত দাম আপনি জানেন? কত হাজার টাকা? না কালার চিন্তা করলে তো এটাতে ভিজবেই না। 80 টাকা কেজি যদি এই জিনিসগুলো বিক্রি করে, চিপসগুলো, ফুড গ্রেডের দাম তো অনেক বেশি। 4-5 হাজার টাকা প্যাকেট। এটা রং ছাড়ে না তো, একটু রং ছাড়ে নেই। ইভেন আমরা যে শাড়ি, তারপর লুঙ্গি, তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি, প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায়, টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয়, কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি। আপনি বুঝতে পেরেছেন? নতুন একটা গামছা কিনে নিয়ে এসে পানিতে দেবেন, রং ওঠে না? উঠে? এখানে উঠেছে? উঠেছে? ওঠেন না, এটা ওঠেনি, মুশকিল তো তাহলে, এটা রিস্কি হয়ে গেল। আচ্ছা এই বিষয়ে আমাদের, আপনার মূল্য তালিকা তো ছিল ওইখানে, তাই না? ওই যে মেসার শাওন অ্যান্ড ব্রাদার্স মূল্য তালিকা, তো মূল্য তালিকা বন্ধ করে রেখেছেন কেন? উদ্দেশ্য কি আপনার বলেন? লেখা হয়নি, এটা তো অলসতা, লিখতে হবে, লিখে দিবে। এখন লেখেন, এই লেখেন মূল্য তালিকা নাই, এটা একটা বিষয়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, কোথা থেকে কিনেছেন ক্যাশ মেমো দেখাতে হবে আমাদের। না দেখালে এই বিষয়ে আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এটার জন্য আপনার 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকবেন, ঠিক আছে? যেহেতু আপনার ভুল হয়েছে, আজকে সতর্ক করে আপনাকে 2,000 টাকা জরিমানা করা হলো। জরিমানাটা পরিশোধ করে সহযোগিতা করেন, এবং ভবিষ্যতে যাতে এই অপরাধটি আর না হয়। আচ্ছা ওটা আপনি পরে কথা বলবেন, আপনি জরিমানা পরিশোধ করার ব্যবস্থা করেন। সোলা কত করে বিক্রি করেন? 100 টাকা। চমৎকার, কিন্তু তো মূল্য তালিকা না থাকলে তো বুঝবে কি হবে? এত বড় দোকান আপনাদের মূল্য তালিকা থাকা উচিত ছিল। ঠিক আছে, আপনি জরিমানাটা পরিশোধ করেন। দ্রুত করেন।
আপনার মহাজনকে পরে আপনি কথা বলে নেবেন, নাহলে কিন্তু বন্ধ করে দিব আমরা দোকান। ডাকবেন। আপনার মহাজনকে বিষয়টা বুঝে বলবেন যে এই কারণে করা হয়েছে, আপনার মহাজন জানে কিন্তু। ক্যাশ মেমোটা আর এই যে রসিদগুলো রাখবেন, ওই যে চিপসের লাল চিপস কোথা থেকে এনেছে সব কিছু রাখতে বলবেন, এটা অধিকতর তদন্ত হবে, ঠিক আছে?